হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিএনপিকে টিকে থাকার যে টিপস দিলেন পাটমন্ত্রী, এরকম কিন্তু একটা বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বিএনপিকে টিকে রাখার জন্য একটি বিশেষ টিপস দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপির রাজনীতিতে টিকে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে। এই সময় তিনি জানান, বিএনপি নেতা পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে বিএনপি ধ্বংস করতে চায়। আজ রোববার দুপুরে রাজধানীর শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতা ডক্টর মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়, বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন, তবে তাদের ধ্বংস অনিবার্য। সরকারি বিরোধীদের সুস্থ রাখার এবং সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে নানক বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধী দল, সেই ক্ষেত্রে যারা শান্তি শৃঙ্খলা বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। এই ধরনের শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই। নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজিলুর রহমান এবং শ্যামলী আইডিয়াল পলিটেকনিক এবং ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম এ সত্তার প্রমুখ উপস্থিত ছিলেন সেখানে। আর সেখানেই পাটমন্ত্রী টিপস দিয়েছেন বিএনপিকে। অবশ্যই বন্ধুরা, এই আপডেট সম্পর্কে এবং এই প্রতিবেদন সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানতে ভুলবেন না।